ওং অকর্ণমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দর চরণে দণ্ডবত প্রণাম জানাই এবং আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার ভাগবত কথা শ্রবণ বলা শুরু করছি। তো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো বাবা, আজকে আমি যে পালা প্রসঙ্গের কথা বলছি, তো সেটা হলো গোবিন্দের চরণ আশ্রয় করলে কি হয় মানুষের। তো যদি কারো কোটি জন্মের সুকৃতি থাকে তাহলেই কিন্তু সে গোবিন্দের চরণ আশ্রয় করতে পারে না, নতুবা কিন্তু তার পক্ষে করা সম্ভব নয়। দেবদেবীর আশ্রিত সবাই হয়, কিন্তু রাধা গোবিন্দের ভজনা খুব কম লোক করে। তো কোটি জন্মের সুকৃতির ফলেই সেটা সম্ভব এবং ভক্তের সঙ্গ লাভ করতে পারে। ভক্ত সঙ্গ সবার জীবনে হয় না, এর কারণটা কি? ভক্ত সঙ্গ লাভ করার যে সুযোগটা দেয় তার কারণটা কি, বা গোবিন্দ ভজনের যে সুযোগটা দেয় তার কারণটা হলো যে আমরা যেখান থেকে এসেছি সেখানে আবার যাতে ফেরত যেতে পারি, সেটার জন্য কিন্তু ভগবান আবার এই সুযোগটা দেয়। তাই গোবিন্দ তাকে সাধন করার উপযুক্ত কিন্তু দেহ দিয়ে দেয়, যেই দেহ দিয়ে সে সাধন ভজন করে এগিয়ে যেতে পারবে। তো একটা গল্প বলি শোনো। একটা বাচ্চা ছেলে কৌপিন পরে কাঁধে ঝোলা নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে। তো একদিন এক রাজার বাড়িতে সে ভিক্ষা করতে গেছে। তো রানীমা ভিক্ষা দিতে এসেছে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে সে কাঁধে ঝোলা নিয়ে ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়ে। তো রানীর দেখে খুব কষ্ট হয়েছে যে এতটুকু একটা বাচ্চা ছেলে এই বয়সে এসে এরকম ভিক্ষা করে বেড়াচ্ছে। তখন তিনি কি করলেন, ছেলেটিকে বললেন যে তুমি এতটুকু বয়সে ভিক্ষাচুলি হাতে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছ কেন? তুমি তো খুবই ছোট। তো ছেলেটি তো ছোট হলেও কী হবে, তার কিন্তু চৈতন্য উদয় হয়ে গেছে। জন্ম জন্মান্তরের সুকৃতি যদি থাকে তাহলে কিন্তু অনেক ছোটোবেলার থেকেই মানুষ ভগবানের শরণাপন্ন হয়, তার চৈতন্য জ্ঞানের উদয় হয়। তো বালকটি বলল, এ অনেক দূরের রাস্তা, তো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। রানীমা কথাটির অর্থ বুঝতে পারলেন না। আসলে গোবিন্দ ভজনা সব থেকে কিন্তু কঠিন। সকল দেবতারা সন্তুষ্ট হলেও কিন্তু গোবিন্দকে পাওয়া বড় কঠিন। তাই ছেলেটি বলল, অনেক দূরের রাস্তা বলতে কি বুঝিয়েছে ছেলেটা? অর্থাৎ সর্বকারণের কারণ যিনি অনাদির আদি গোবিন্দ, তাকে ভজনা করতে হলে জীবনের শুরু থেকেই করতে হবে, তবেই তার কাছে পৌঁছানো যাবে। তাই ছেলেটি বলছে অনেক দূরের রাস্তা, তো সেই জন্যই বলেছে। আর একটু সকাল সকাল বেরিয়ে পড়েছি, তার মানে কি খুব ছোট বয়স থেকেই কিন্তু এর জন্য ভজনা শুরু করতে হয়। তো সেই কথাই কিন্তু ছেলেটি বলেছে। তো গোবিন্দের চরণ যারা আশ্রয় করেছে তাদের কিন্তু আর কোনো ভয় নেই। গোবিন্দের চরণে বজ্র চিহ্ন আছে। এই বজ্র কি হয়, বজ্র চিহ্ন কেন আছে? বজ্র যখন যেখানে পড়বে সেখানে সব কিন্তু পুড়িয়ে ছাই করে দেয় না। তাই গোবিন্দের চরণ আশ্রয় যে একবার করে তার জন্ম জন্মান্তরের পাপ ভস্মীভূত হয়ে যায়। যেমন বজ্র ভস্মীভূত করে দেয়, সেরকম তার জন্ম জন্মান্তরের পাপ কিন্তু ভস্মীভূত হয়ে যায়। তাই গোবিন্দের চরণে কিন্তু ওই বজ্রের চিহ্ন আছে। আচ্ছা, গোবিন্দের চরণে কিন্তু আরেকটি চিহ্ন আছে, সেটা হচ্ছে ধ্বজা বা পতাকা। তো যে এটা কেন আছে না, যে স্মরণের দ্বারা, গোবিন্দ বলছে যে স্মরণের দ্বারা আমার চরণ আশ্রয় করে তার কি হয়, প্রেম ভক্তির যে বিজয় পতাকা উনি কিন্তু নিজে তুলে দেন।
যা মানুষ সারা জীবন ধরে চেষ্টা করেও অর্জন করতে পারেনি, প্রেম ভক্তি। তো সেটা কিন্তু তাই জন্য গোবিন্দের চরণে বিজয় পতাকা থাকে। তো ভগবান বলেছেন আমাদের শরীরের অধিকার কিন্তু একমাত্র ভগবানের, আমাদের শরীরের অধিকার প্রথমকার ভগবানের। এই সংসার কি অনিত্য এবং কালের কবলিত না, আর এই সংসার কিন্তু দুঃখময়। ভক্ত কি করে? প্রচার করে ভগবানের মহিমা, আর ভগবান প্রচার করে ভক্তের মহিমা। একমাত্র ভজনের দ্বারাই কিন্তু এসব সম্ভব। ভজনের দ্বারাই কিন্তু এই ভক্ত হওয়া যায় এবং গোবিন্দকে লাভ করা সম্ভব। তো ভক্তের ভগবান গোবিন্দ কিন্তু ভক্তের জন্য সব করতে পারেন। তো গোবিন্দ যেমন ভক্ত ধ্রুব কত ছোটোবেলায় গিয়ে তার সাধনা ভজনা করেছিলেন, মার কথায় কষ্ট পেয়ে গোবিন্দ ভজনা করতে গেছিলেন বনে, মাত্র 5 বছর বয়সে। তো তখন কি হয়েছিল? তখন যখন নাকি উনি গোবিন্দর নাম স্মরণ করেই যাচ্ছেন, কিন্তু গোবিন্দ আসতে পারছে না। তখন কি করলো? নারায়ণ পাঠিয়েছিল, নারদ মুনিকে পাঠিয়েছিল যে যাও। এই জন্যই কিন্তু বাবা আমাদের দীক্ষা নেওয়ার প্রয়োজন, এই গল্পটা থেকে বোঝা যাচ্ছে। তো নারদ মুনিকে বলেছিলেন যাও, ভক্ত ধ্রুব আমার নাম করছে কিন্তু আমি যেতে পারছি না। কেন না? তার দীক্ষা হয়নি। তো তুমি যাও, তুমি গিয়ে তার নামে মন্ত্র দাও, ওনার কানে আমার নাম দাও, তাহলে আমি তাকে দর্শন দিতে পারবো। তো তখন কিন্তু নারদ গিয়ে ভক্ত ধ্রুবকে ডাকলে, ধ্রুব চোখ খোলো, তাকাও। তখন ধ্রুব তাকালো, আপনি কে? তখন বললো আমি নারদ। তুমি যার নাম করছো সে আসতে পারছে না, আমি তোমার কানে মন্ত্র দেবো, সেই মন্ত্র তুমি জপ করো, তাহলে তুমি তার দেখা পাবে। তখন ওই নারদমুনি ওনার কানে, ধ্রুবের কানে মন্ত্র দিল। তখন সেই মন্ত্র জপ করার ফলে নারায়ণ এসে তার সামনে দেখা দিয়েছিল। তো এখান থেকে কিন্তু আমরা আরেকটা জিনিস যেটা শিখতে পারলাম, যে যতক্ষণ পর্যন্ত না আমার গুরুর নাম আমরা নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান দেখা দিতে পারে না, সামনে আসতে পারে না। তো তাহলে সেই ধ্রুবকে কি করেছিল ভগবান? কি করেছিলেন না, একটা লোক, উনি ধ্রুবলোক নামে একটা লোক ধ্রুবকে দান করলেন, যাকে কেন্দ্র করে সমস্ত গ্রহ নক্ষত্ররা ঘুরছে। পৃথিবী ধ্বংস হয়ে গেল, যখন মহাপ্রলয়ের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু ধ্রুবলোক নষ্ট হবে না। এটা ভগবান বলেছেন। তাই ভক্তের জন্য ভগবান কি না করেন। তাই গোবিন্দের চরণ আশ্রয় করলে নিজেকে কিছু পাওয়ার চেষ্টা করতে হয় না, ভগবান অনেক বড় কিছু ভক্তের জন্য জোগাড় করে দেন। ভক্তকে মান সম্মান প্রতিপত্তি সব কিছু তিনি দান করেন। ভক্তের সমস্ত দায়িত্ব কিন্তু ভগবান নিয়ে নেন। তবে ভক্তের মতো ভক্ত হতে হবে। জন্ম মৃত্যুর চক্র যদি পার হতে হয়, তাহলে ভগবানের আশ্রয় গ্রহণ করতে হবে। তা নাহলে আমাদের পাপের রাশি জমতেই থাকবে, কারণ জ্ঞানে অজ্ঞানে কত পাপ করি আমরা, আর বারবার আমাদের জন্মগ্রহণ করতে হবে এবং দুঃখ ভোগ করতে হবে। এই পৃথিবী দুঃখালয়। তাহলে আমরা বুঝতে পারলাম গোবিন্দের চরণ কেন আমরা আশ্রয় করব। তো আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। যারা আমার ছোট বড় ভিডিওগুলো দেখেন, তাদের প্রত্যেকের চরণে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ছোট বড় ভিডিও দেখেন, তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই।